আলাইকুম, রোকসানা মিনি ব্লগস আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে রান্নার জন্য আয়োজন করছি আর কি, গরু মাংস ভুনা করব আর রাতের জন্য একটু তেহারি রান্না করব। তো আমি আপাকে দিয়ে মশলাগুলো বানিয়ে রাখছি। এখানে এলাচি, দারচিনি, জথি, জয়ফল, জিরা, তারপরে ধনিয়া, পোস্তদানা, গোলমরিচ সব একসাথে এই বাটিতে আমি করছি, বাটায় রাখছি। আর এটা হলো বাদাম বাটা, এটা হলো কাঁচামরিচ বাটা, আর হলো এই যে পেঁয়াজ কুচি করে রাখছি। এখানে আবার এই যে দুপুরের জন্য একটু বড়া ভাজবো। এখানে হয়েছে থানকুনি পাতা আর হলো মুসুরির ডাল। তো মুসুরি ডালটা একটু এরকম কালার দেখা যাইতেছে, আগে থানকুনি পাতাটা বাটা হয়েছে, তো এর জন্য মুসুরি ডালটা আর কি একটু কালার দেখা যাইতেছে। তো থানকুনি পাতা অনেক উপকারী একটা পাতা, এটা বড়া বানাবো। দেখাইতেছি আপনাদের সাথে, এটা এখন মাখাবো, মাখায় বড়া বানাবো। থানকুনি পাতা বিভিন্ন রোগের জন্য খুবই উপকারী, আর এমনিতেও খুব উপকার থানকুনি পাতা। তো দেখতে থাকুন, এখন মাখাবো থানকুনি পাতাটা কী কী দিয়ে মাখাই দেখুন। এই পাতাটা আমি এখন মাখাবো। এটাতে আমি ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিছি। এখন পেঁয়াজ কুচি দিব একটু, আর হলো এই যে কাঁচামরিচ কুচি করে রাখা ছিল এগুলো দিয়ে দিব, দিয়ে এটা এখন ভালোভাবে মাখাবো। এটা হলো থানকুনি পাতা, হলো আপনার ওজন কমাতে সাহায্য করে। তারপরে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। তারপরে বাচ্চাদের মেধা শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। তো থানকুনি পাতা খাওয়াটা যেরকম উপকারী, আবার সব ক্ষেত্রে সবাই আবার খাইতে পারে না। যেসব আপুরা প্রেগনেন্সি যারা প্রেগনেন্ট তারা খাইতে পারবে না। তারপরে যেসব আপুদের বাচ্চারা এখনও ব্রেস্ট ফিডিং করতেছে তারাও খাইতে পারবে না। আবার যাদের লিভারের সমস্যা তারাও এই থানকুনি পাতাটা খেতে পারবে না। তো হ্যাঁ, থানকুনি পাতা খাওয়া খুবই উপকারী, কিন্তু বুঝে খেতে হবে। যাদের খাওয়া নিষেধ তারা আবার এই পাতাটা খেতে পারবে না, প্রেগনেন্ট অবস্থাও খাওয়াটা যায় না। আবার যারা হাই প্রেশারের রোগীদের জন্য থানকুনি পাতাটা খুবই উপকারী, কিন্তু আগে জানতে হবে তার যদি কোনো লিভারের সমস্যা না থাকে, বা অনেক আপুরা আছেন বাচ্চা ব্রেস্ট ফিডিং করতেছে তাদের জন্যও না, আবার যারা প্রেগনেন্ট তাদের জন্যও না। তো এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিছি, এখন এটা আমি রেখে দিব। এখন যখন ভাত খাইতে বসবে আমি একটা দুইটা করে বড়া বাচ্চাদেরকে ভেজে দিব, বাচ্চার বাবাকে দিব। এই হলো এই, এখন বাঁচবো না, যখন খাবার খেতে বসবে তখন আর কি করব। তো এই থানকুনি পাতাটা আমাদের কম বেশি সবারই খাওয়া উচিত, কারণ এখন সবারই ডায়াবেটিস দেখা যায়, ঘরে ঘরেই ডায়াবেটিস। তো সেক্ষেত্রে বুঝে যাদের আবার লিভারের সমস্যা নাই তারা আবার এটা খেতে পারবে। থানকুনি পাতাটা খুবই উপকারী। তো এই যে মাখিয়ে আমি রাখলাম, এটা এখন এইভাবেই রেখে দিব। যখন খাবার খেতে বসবে, ভাত খেতে বসবে তখন, কারণ পাতা, এই বড়া, পাতা জাতীয় খাবারগুলা যেমন শাক টাক কিংবা বড়া টড়া, এগুলা দেখবেন যে গরম গরম খেতেই খুবই ভালো লাগে আর কি। এর জন্য এটা মাখিয়ে রেখে দেবো, কারণ এটা গরম গরম খাইতেই ভালো লাগবে। ঠান্ডা হয়ে ভেজে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে খাইতে ভালো লাগবে না। এই তো আপুরা, এই যে গরু মাংস মশলাটা আর একটু ভালোভাবে কষানো হলে মাংসগুলো দিয়ে দিব। কষানো এখানে মশলা, বাটা মশলা যা দেখছেন সবগুলো এখানে দিছি, পরিমাণ মতো দিয়ে দিছি। গরম মশলা বাটা, বাদাম বাটা, আদা রসুন, হলুদ, মরিচ সবই দিছি। এখন মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মশলা কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিছি। এখন মাংসর গায়ে গায়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ভালোভাবে কষুক। ভালোভাবে কষানো হলে তারপর আর একটু সামান্য পানি দিয়ে তারপর করবো। গরু মাংস থেকে অনেক পানি আসবে, এখান থেকে হাফ সিদ্ধ হয়ে যাবে। আর হাফ সিদ্ধ পানি দিয়ে করব। আগে ভালোভাবে কষিয়ে নিই। ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিছি। তখন আসলে মাংসটা ভালোভাবে কষানো হয়েছে, আমি ক্যামেরায় ধরতে পারি নাই। পরে কষিয়ে যে ঝোল দিয়ে দিছি, আর একটু হবে, আর একটু মাখো মাখো হবে, তারপরে নামিয়ে ফেলবো। মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, ঝোল শুকিয়ে আসছে। এখন নামিয়ে রাখলে আর একটু মাখা মাখা হয়ে যাবে। এত রান্না শেষ, এখন চুলা অফ করে দেব। রান্না কমপ্লিট, গরু মাংস রান্না শেষ। আপুরা বলছিলাম যে রাত্রে বিরিয়ানি রান্না করব, এর জন্য এই যে মুরগিটা আমি একটু মেরিনেট করে মাখিয়ে রাখতেছি। এখানে বাদাম বাটা, তারপরে এলাচি, দারচিনি, জিরা, জৈত্রী, জয়ফল, ধনিয়া গুঁড়া একসাথে বাটছিলাম। ওই যে মশলা বাটাটা দেখাইছিলাম, ওই মশলাটা নিয়ে নিছি। আর কাঁচামরিচ বাটা, স্বাদ মতন লবণ, আদা রসুন, এগুলো দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিব। কারণ সব জায়গাতেই এখন মনে হয় গ্যাসের সমস্যা, কম বেশি সব আপুরাই জানেন। এই জন্য এটা মাখিয়ে রাখবো কিছুক্ষণ, ঘন্টাখানিক রাখার পরে আমি মাংসটা কষায় এটার মধ্যেই চাল ঢেলে দিব। এই জন্য একটু মাখিয়ে রাখতেছি, মেরিনেট করে রাখতেছি। রাখলে একদম মাখিয়ে বিরিয়ানিটা রান্না করবো তো ঝটপট, এর জন্য এটাতেই বসায় দিলে মাখাইয়া রাখতেছি। তারপরে বলবেন দেখাবো বিরিয়ানি রান্না। এটা মাখালাম, একটু মশলা মাখানো শেষ, সব মশলা দিয়ে দিছি পরিমাণ মতোই। এখন এটা কিছুক্ষণ থাকবে, ঢেকে রেখে দিব। ঘন্টাখানিক পরে এটা চুলা বসাবো আর কি। এই যে আপুরা, আমি মুরগিটা ভালোভাবে কষিয়ে চাল দিয়ে দিছি, তারপরে মনে পড়ছে যে আমি ক্যামেরা অন করি নাই। তো এই যে চালটা আরেকটু ভাজবো, চালও প্রায় ভাজা হয়ে গেছে। ভেজে তারপর পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিতেছি। গ্যাসটা আসছে তো, গ্যাস আসলে একদম রান্নায় তাড়াহুড়া লেগে যায়। এই যে পুরা ভাজার পরে এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন একটু ঢেকে দিব, তারপরে বলক চলে আসলে দমে দিব। আমি দিয়ে দিছিলাম। এই যে পোলাও হয়ে, এই বিরিয়ানিটাও হয়ে গেছে। আসলে ওইটা বিরিয়ানি, ওই ভিডিওটা দিতে পারি নাই, দমে দেওয়ার ভিডিওটা। তো এই যে পোলাও, সরি পোলাও না, বিরিয়ানি ফুল কমপ্লিট হয়ে গেছে। এই তো আপনারা আমার পেজটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন। ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।